গুড নুন বন্ধুরা, তা এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করেই চলে যাব মন্দিরে। তোমরা তো প্রথম পার্টটা দেখেইছো, এখন দ্বিতীয় পার্টটা শুরু করলাম। এখন থেকে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেডি টেডি হয়ে চলে যাব মন্দিরে। কারণ ওই যে ঘন্টা বাজছে, শোনা যাচ্ছে যে পুজো শুরু হয়ে গেছে, আর বোন তো অঞ্জলি দেবে, তার জন্য একটু তাড়াতাড়ি যাব। তা চলো ফটাফট করে খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। তা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব মন্দিরে। এখন অঞ্জলি দেওয়ার পালা, তা চলো সেখানে যাই। তা এখন চলে এসেছি কালীমাতার মন্দিরে। আর মন্দিরে এসে দেখো মন্দিরের সামনেটা কতটা ভিড়। এত ভিড় যে পুজো দিতে যাওয়া কি অঞ্জলি দিতে যাওয়াই মুশকিল। তা বোন বাইপাসের রাস্তা আছে পেছন রাতে, সেটা দিয়ে ভেতরে চলে গেছে। আর পুজো দিয়ে আর কতটা ভিড় দেখো অঞ্জলি দেওয়া। আর এখন বাতাসা ছিটাচ্ছে, তাই সবাই দেখো বাতাসাও ঘোরাচ্ছে। আর এত লোক আছে, 2-3 বারে কমপ্লিট হবে না অঞ্জলি দেওয়া, অনেক কবারই লাগবে। তা বোন গিয়েছে, আসলে পরে আবার মা যাবে। তা এই যে অঞ্জলি দিয়ে আবার চলেও এসেছে। এসে আবার মা শরবত নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেটাই খেয়ে নিচ্ছে। ওর শরবতটা খাওয়া হলে আমরা ভেতরের দিকে যাবো। আর এই যে আমার ছেলে আর ছেলের মেসো দুজনায় এইদিকে এসে সুড়সুড়ি খাচ্ছে। এত রোদ গরম কি করবে, বরফ লাস্ট পর্যন্ত বরফ খেতে হচ্ছে। তা বরফ খাচ্ছে, খাওয়া দাওয়া করলো। আর আমি এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। তা এই টাইমটা তো মেলা ফাঁকা, এত রোদ গরম তা কি বলবো। মন্দিরের সামনে ভিড়, কিন্তু মেলার ভেতরে অনেকটাই ফাঁকা। তা যাই হোক, ফুচকার ঘরে আসলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা টুচকা খেয়ে আরও সব সেই একই কাপ প্লেটের দোকানে চলে গেলাম। তারপরে ওর আবার ছোট ছোট বাটি পছন্দ হলো, বাটিগুলো নেবো কি নেবো না সেগুলো জিজ্ঞাসা করছে। বসে বসে দেখছে, ওর এইসব জিনিস কিনতে বেশ ভালোই লাগে। তা সেটা দেখলাম। আর বাবুর তো বায়না শেষ নেই, বাবু সেই যে গাড়ি পছন্দ করে রেখেছে, গাড়ি কিনবে, তার জন্য রাগ করে করে চলে যাচ্ছিলো। তার লাস্ট পর্যন্ত একটা দোকানে আসলাম, দোকানে এসে গাড়ি দেখলাম। তারপরে গাড়িটা দেখার পরে বললাম যে গাড়িটা চালিয়ে দেখে দেখতে দিয়ে দোকানদার আমার বলছে ব্যাটারি নাই। আর আমরা বলছি বাড়িতে খারাপ হলে আপনি চালিয়ে তো দেখে দিতেই হবে। তারপরে দোকানদার চালিয়ে দেখে দিল, সেটা নিয়ে বাড়ি চলে আসলাম। তা এখন মন্দির থেকে চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর পুজো হচ্ছে, ঠাকুর বিসর্জন এখনো হয়নি। তা প্রচণ্ড রোদ গরম, আর ভালো লাগলো না, তাই বাড়িতে এখন চলে আসলাম। বোন উপোস করেছিল। বাবু আর মা ঠাকুর বিসর্জন দেখে প্রসাদ নিয়ে আসলো, সেই প্রসাদই নিয়েছি, প্রসাদ খাবো। আর এই পুজোর প্রসাদটা খেতে গিয়ে পায়েসটা খেতে যা সুন্দর হয়, তা কি বলবো। পায়েসটা খেতে তো আমার খুবই ভালো লাগে। তা চলো প্রসাদ খেয়ে তো না চলে যাচ্ছে না ও। তা এখন পুজোর প্রসাদ টসাদ খেয়ে ওরা বাড়িতে যাবে, আবার কালকে সকালে আসবে। সৌরভ কালকে আবার কলকাতাতে যাবে, তাই ও রাতে থাকতে পারবে না। সেই দেখে বাবুর রাগ হয়ে গেছে, বাবু ঘরে চুপটি করে বসে আছে। তা ওর যা রাগ, কারণ ওর মাসি ওর কাছেই থাকবে। ও বলছে তাহলে আসতে বলার কী দরকার। তা যাই হোক, ওরা যাচ্ছে। তা চলো, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন গিয়ে দেখি বাবু কি করছে।